আমার বয়স 61। এর আগে যখন মিডিয়া ছিল না বা মোবাইল ছিল না বা ইন্টারনেট ছিল না, তখন আমরা ব্যানার ফেস্টুন দেখছি, তখন আমরা বুর্জি দেখেছি অন্যরকমভাবে। কিন্তু এখন আমার হাতে মোবাইলে জানতে পারি কার কী চরিত্র, কার কী বৈশিষ্ট্য, কার কী সম্পদ, কার কী অর্থ, কার কী চরিত্র, সেটা সম্পূর্ণ আমরা বুঝতে পারতেছি মিডিয়ার মাধ্যমে। গুগলে সার্চ দিলেও পাওয়া যায় যে কেন আমি ব্যানার ফেস্টুনে কিছু পরে থাকবো। একজন পথচারী আসতেছে রাস্তা পার হয়ে, তার মাথার উপর একটা ব্যানার পড়বে বা একটা ফেস্টুন পড়বে, তখন সে অ্যাক্সিডেন্ট করবে। চাইতেছি না এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হোক। আমরা এখন শহর কেন্দ্রিক হয়ে গেছি, তো শহর কেন্দ্রিক যদি প্রত্যেকটা শহরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, জঞ্জাট মুক্ত রাখা উচিত। রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, তারা যে এইভাবে বিরত থাকে জীবনে গুলি, তারা যেমন সচেতন থাকে এবং জনগণও সচেতন থাকে। যেমন ঢাকা পরিষ্কার সবারই দায়িত্ব, শুধু মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব না, জনগণের দায়িত্ব আছে। এটা যে একটা অবস্থা এদেশের মানুষ ডিসিপ্লিনের ভিতরেই নেই। এখন একটা মানুষ যেভাবে চলতেছে, আপনি দেখেন এখানে যে ব্যানার ফেস্টন মানুষ যেগুলো দেখতেছে, তরুণ সমাজ এখন যে কোনো আইসিটির যে একটা যুগ, এই যুগের মাধ্যমে তরুণ সমাজ অলরেডি কিন্তু তাদের মোবাইলে সব কিছুতে দেখছে এই ফেস্টন এগুলো লাগানোর পর দুই দল মিলে দ্বন্দ্ব হচ্ছে। উনি ওনার ব্যানার ছেড়ে ফেলছে, উনি ওনার ব্যানার ছেড়ে ফেলছে। এই যে রোডের মাঝখান দিয়ে চলে আসার পরে এইখান দিয়ে যখন মানুষগুলো যাচ্ছে, ওনার চলাচলেও সমস্যা হচ্ছে। আর এইখান দিয়ে যখন মানুষ যাতায়াত করে, তখন এখানে মিছিল মিটিং সব কিছু এখানেই হয়। এগুলো যার একটা স্থান ঠিক করে দেওয়া উচিত। ঢাকা সিটিতে মানে মানুষ, আমাদের সকলের জন্য খুব একটা ভালো উদ্যোগ। সব জায়গায় ধরেন দেওয়ালে, বাসার দেওয়ালে, বিভিন্ন ইয়েতে, আপনার ফুটপাতে এই ব্যানার ফেস্টুনগুলো উঠে দিলে আমার মনে হয় খুব ভালো হয়। নির্বাচন কমিশন আচরণ বিধিমালা 2025 অলরেডি প্রকাশিত হয়েছে। সেখানে ক্লিয়ারলি বলা আছে যে ব্যানার পোস্টার কোথায় লাগাতে পারবে, কোথায় লাগাতে পারবে না, কি হবে না হবে। সো এটা সেখানে বলা আছে। আর 2 নম্বর হলো, আপনি জানেন যে আমরা সবাইকে অবগত করার জন্য গত 2 তারিখে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং তাদেরকে বলেছি যে আমরা আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি যে কেউ যদি অপসারণ না করে, তাহলে কিন্তু আইনত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেভাবে আমরা তাদেরকে অবগত করেছি। আপনি যেটা বললেন, নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা এখনও যোগাযোগ করি নাই, বাট আপনি জানেন যে আগামী 4-5 দিনের ভিতরে তফসিল ঘোষণা করা হবে। এই তফসিল অনুযায়ীও কিন্তু আমাদেরকে এটা রিমুভ করতে হবে। সো আসলে তফসিল বা নির্বাচন কমিশন বা এটার সাথে সম্পর্ক না, এটা হলো এই শহরটাকে পরিচ্ছন্ন রাখা হলো আমাদের সবার দায়িত্ব। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এই কাজটা করছি। যে এখান থেকে অনেকগুলি ব্যানার পোস্টার ছিল, আমার মনে হয় প্রায় 500-600 ব্যানার পোস্টার আমরা এই পর্যন্ত অপসারণ করেছি। এটা তো আমরা এটাই যে বললাম, আগামীকালকে সকাল ভোরে, আপনি জানেন যে এখন ট্রাফিক ব্যবস্থার জন্য আমরা আসলে স্মুথলি করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সো আমরা আগামীকালকে সকাল এবং আজকে রাত থেকে এই কার্যক্রমটা কন্টিনিউয়াস চলবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী 7 থেকে 10 দিন পর আপনারা দেখতে পারবেন যে আসলে ঢাকা শহরের বর্তমান চিত্র এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি, একটা পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা 7 থেকে 10 দিন পর আপনি উপহার দিতে পারবো। আমরা এখানে রাজনৈতিক ব্যানার বা অন্য কোনো ব্যানারকে আমরা সেগ্রিগেট করছি না। আমাদের আইন এবং বিধিমালাতে যেভাবে বলা আছে, আমাদের অনুমোদিত জায়গা ছাড়া আর কোথাও ব্যানার, পোস্টার, লিফলেট, বিজ্ঞাপন কোনো কিছু লাগানোর কোনো কথা না। সো আমরা ওই পদ্ধতি অনুসরণ করেই আমরা কিন্তু অপসারণ করছি। এখানে দেখছি না কার ব্যানার বাকি, আমরা দেখছি যে এটা অনুমোদন নেওয়া হয়েছে কিনা এবং আমাদের অনুমোদিত জায়গায় লাগানো হয়েছে কিনা। এই 2টা ক্রাইটেরিয়া ছাড়া আমরা অন্য কোনো কিছু ফলো করছি না।